বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর বৃক্ষরোপণ অভিযান 2026 উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে সদর উপজেলার বটতলা এলাকা থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জেলা পরিষদের প্রশাসক সর্দার AKM নাসিরউদ্দিন কালু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন ও বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম সহ আরো অনেকে। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাদের বিএনপির যে 31 দফা নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সেখানে আমাদের 25 কোটি গাছ লাগানোর যে কর্মসূচি ঘোষণা করেছিলেন ইলেকশনের আগে, নির্বাচনের আগে। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে যেখানেই যাচ্ছেন সেখানেই তিনি বৃক্ষরোপণ করার জন্য তিনি কর্মসূচি দিচ্ছেন। কারণ বাংলাদেশের প্রত্যেকটা দেশের 16 ভাগ বনভূমি দরকার। আমাদের দেশের এই দুর্বৃত্তরা বনভূমিকে উজাড় করে গাছপালাগুলোকে কেটে ফেলছে, যার কারণে অক্সিজেনের খুব সমস্যা হচ্ছে এবং গ্রিনাইজের জন্য যে জিনিসটা দরকার সেটা মাননীয় প্রধানমন্ত্রী উপলব্ধি করে উনি আমাদের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশকে রক্ষার জন্য জলবায়ুর প্রভাব যাতে বাংলাদেশের উপর না পড়ে, এই জন্য তিনি বৃক্ষরোপণের উপর জোর দিয়েছেন এবং এর মধ্যে গত 2 মাসে তিনি কোটি খানেকের উপরে অলরেডি তিনি বিভিন্ন জেলায় নির্দেশ দিয়েছেন এবং আমরা অলরেডি গাছ রোপণ করতে সক্ষম হয়েছি। আসলে আমরা চাচ্ছি যে, যেহেতু আমাদের জানেন আপনারা সবাই যে আমাদের একটু আগে আমাদের মাননীয় এমপি মাননীয় হুইপ যে কথাটা বললেন যে আমাদের যে ম্যানিফেস্টো ছিল আমাদের দলীয়, সেই ম্যানিফেস্টোতে আমাদের 25 কোটি গাছ লাগানোর কথা। তো আমরা সেই লক্ষ্যে আমরা টোটাল শরীয়তপুরকে একটা বনানোর একটা আমরা চিন্তা করছি এবং সেটা একটা প্ল্যান ওয়াইজ আর কি, সেটা একটা প্ল্যান ওয়াইজ হবে। আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ, যাতে আমাদের যে ম্যানিফেস্টো আছে সেটা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং সত্যিকার ভাবে যেন বৃক্ষরোপণ করে যেন উপকার হয় দেশের এবং দশের, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।